আমার মনে হয় যেটা প্রথমত হচ্ছে যে তাদের যে মিটিং হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আগের দিন এবং তাতে যে সেটি সদর্থক হয়েছে বলে আমরা জানি এবং তাতে তারা কিছু অনেক জিনিস আদায় করতে পেরেছেন যেটা তাদের খুব বড় অর্জন বলে মনে করি, তাদের একনিষ্ঠ আন্দোলনের অর্জন। এই মুহূর্তে 4 এবং 5 যে পয়েন্টগুলো নিয়ে তারা মিটিং করতে চাইছেন প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে বা চিফ সেক্রেটারির সঙ্গে, সেইটার সঙ্গে তাদের লং টার্ম স্বার্থটা জড়িয়ে আছে। একজন কমিশনার অফ পুলিশের বদলি, একজন স্বাস্থ্য আধিকারিকের বদলি যেরকম জরুরি, তেমনি তারা যখন তাদের কলেজগুলিতে, তাদের ইউনিভার্সিটিগুলিতে, তাদের হাসপাতালগুলিতে ফেরত যাবেন, যে ক্ল্যারিটি বা যে স্পষ্টতা, যে স্বচ্ছতা তারা ডিমান্ড করছেন, বিচার যেরকম সামনে আছে, তিলোত্তমার বিচার তো 100 বার, তার পিছনে কিন্তু আরো অনেক বড় বদলের জন্য তারা আন্দোলন করেছেন। সেইটার জন্যে, সেই স্বচ্ছতার জন্যে, সেই সাফাইয়ের জন্যে, একটি গণতান্ত্রিক পদ্ধতিতে ইলেকশন করার জন্যে, মানে মেডিকেল কলেজ ইলেকশন করার জন্য, এই সমস্ত দাবিগুলি কিন্তু তাদের লং টার্ম দাবি, তাদের নিজেদের প্রত্যেকের লং টার্ম সুরক্ষার দাবি। সেই জন্য তারা ইমেলটা পাঠিয়েছেন এবং এটা অত্যন্ত আনন্দের খবর যে ইমেলটা রেসপন্স এসছে এবং আমি জাস্ট মাত্র জানতে পারলাম যে তারা তাদের নবান্নে চিফ সেক্রেটারির সঙ্গে মিটিং আছে এবং চাইবো যে এই মিটিং সদর্থক হোক। তার কারণ প্রত্যেকেই চাই, আমরা সবাই চাই জুনিয়র ডাক্তাররা কাজে ফিরুন, বা তাদের দিকটাও দেখতে হবে যে তারা যেরকম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আশ্বাস পেয়েছেন একটা, তেমনি তারা সুনিশ্চিত হতে চাইছেন, কেননা তাদের এই আন্দোলনটা খুব জরুরি কয়েকটা বিষয়তে। তো তারা সুনিশ্চিত হতে চাইছেন এবং আশা করব যে তারা একটা কোনো নিশ্চয়তা পাওয়ার পর তারা আস্তে আস্তে এবার নিজেদের মধ্যে একটা ঐক্যবদ্ধভাবে তারা এবার কাজে ফিরবেন। কেননা সত্যি সত্যি এটাও সত্যি কথা যে তারা কাজে না ফেরার জন্য সত্যি সত্যি মানুষের অসুবিধা তো হচ্ছে, সেটার কথাও তারা মাথায় রাখবেন গোয়িং ফরওয়ার্ড, এটাও আশা করব।